সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন তোমরা সবাই? দেখো, অষ্টম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার জীবন ও জীবিকা সাজেশন 2024। তো তোমাদের জীবন ও জীবিকা যে পরীক্ষাটা রয়েছে, ষান্মাসিক পরীক্ষা, তার একটা নমুনা সাজেশন আমি তৈরি করেছি। তোমরা আশা করি এতে খুব উপকৃত হবে। তো চলো আমরা তাহলে একটা একটা করে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এইভাবে দেখে নিই। দেখো, প্রথম অধ্যায় একক কাজ হিসেবে দিয়েছি তুমি তোমার পরিবারের আয় বৃদ্ধিতে কিভাবে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করবে। তারপর দেখো, 2 নম্বরে দিয়েছি তোমার পরিবারের জন্য আগামী 1 সপ্তাহ অথবা 1 মাসের একটি মজুদ খতিয়ান তৈরি করো। এখানে খতিয়ান না দিয়ে তোমার এখানে আর্থিক ডায়েরি দিতে পারে। ওকে, এরপরে দেখো, দলগত কাজে দিয়েছি তোমার এলাকার বিশেষ একটি পণ্য খুঁজে বের করো যা বাজারজাতকরণ করে পরিবারে আর্থিক সহায়তা করা সম্ভব। উক্ত পণ্য কিভাবে তৈরি এবং বাজারজাত করা যায় তা নিয়ে দলে আলোচনা করো। এরপর দেখো, 2 নম্বরে দিয়েছি দলগতভাবে আলোচনা করে উপরোক্ত এই প্রজেক্ট থেকে তুমি কি শিখেছো তা উপস্থাপনা করো। অর্থাৎ এই যে প্রজেক্টটা তুমি করলে, এই কাজটা করে তুমি এখান থেকে কি শিখতে পেরেছো সেটা তোমাকে আলোচনা করতে হবে। তো দেখো, আমাদের এই 4টা কোশ্চেনের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়ের সাজেশনটা শেষ হলো। এবার আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ে কি কি সাজেশন দেওয়া রয়েছে। তো খেয়াল করো, দ্বিতীয় অধ্যায়ে দিয়েছি একক কাজ তোমার এলাকায় প্রচলিত নির্দিষ্ট একটি পেশা পছন্দ করো যা তুমি ভবিষ্যতে হতে চাও। এই পেশাটি পছন্দ হওয়ার কারণ, এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা, কাজের ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। তাহলে তোমাকে একটা পেশা চুজ করতে হবে, পছন্দ করতে হবে এবং সেটার উপরে দক্ষতা, কাজের ধরন, ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করতে হবে। এরপর দেখো, দিয়েছি তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশায় দক্ষতার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে দিয়েছি দেখো, যে কোনো একটি পেশায় পূর্বে কি ধরনের দক্ষতা ব্যবহার করা হতো আর বর্তমানে সেই দক্ষতায় কি পরিবর্তন এসেছে তা আলোচনা করো। এরপর দেখো, 4 নম্বরে দিয়েছি কয়েকটি পেশার নাম উল্লেখ করো এবং উক্ত পেশাসমূহের প্রয়োজনীয়তা, দক্ষতা নিয়ে আলোচনা করো। তো এবার দেখো, দলগত কাজ দিয়েছি তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশা নিয়ে আলোচনা করো। এরপরে দেখো, 2 নম্বরে দিয়েছি তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশাজীবীদের এই পেশায় আসার কারণ, এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা ও সম্ভাবনা উপস্থাপনা করো। এবার দেখো, খেয়াল করো সবাই, তৃতীয় অধ্যায়ে দেখো কিছু একক কাজ দেওয়া রয়েছে। সেখানে বলা হয়েছে তোমার জানা কয়েকটি প্রযুক্তি উল্লেখ করো এবং এইসব প্রযুক্তি কি কি কাজে লাগে তা আলোচনা করো। তোমাদের শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলতে চাই, আমার এই যে সাজেশন হুবহু যে আসবে এমনটা কিন্তু কোনো কথা নয়। তোমাদের বই কিন্তু অবশ্যই রিডিং পড়তে হবে। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেনও থাকতে পারে আর সাথে এই কাজগুলো থাকতে পারে, এরকম টাইপেরই কাজ আসবে, এটা তোমাদেরকে বলা যায়। দেখো, এরপর 2 নম্বরে দিয়েছি বিভিন্ন পেশায় ব্যবহৃত প্রযুক্তির প্রয়োজনীয় দক্ষতা এবং মানব কল্যাণে তার ভূমিকা নিয়ে আলোচনা করো। এরপর দেখো, যে কোনো একটি পেশা বেছে নাও এবং উক্ত পেশায় প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। এবার দেখো, দলগত কাজ পরিবার, বিদ্যালয় বা এলাকায় বিদ্যমান কোনো একটি সমস্যা নির্বাচন করো। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে উক্ত সমস্যার সমাধান করা যায় তার কিছু পরামর্শ নিয়ে আলোচনা করো। বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে সমস্যা সমাধান থেকে কি কি সুবিধা পাওয়া যেতে পারে এবং তা দীর্ঘস্থায়ী করতে কি কি ভূমিকা পালন করা যেতে পারে তা নিয়ে আলোচনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল তোমাদের জীবন ও জীবিকার 3টা যে চ্যাপ্টার, সেই 3টা চ্যাপ্টারের একটা নমুনা সাজেশন। তোমরা বইটা রিডিং পড়ার পাশাপাশি এই প্রশ্নগুলো একটু বেশি বেশি করে গুরুত্ব দিবে, কারণ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেকটা বেশি এবং এর সাথে তোমাদের বই থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে এবং তার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।